दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ ফজলে ভালো আছো। তোমাদের সামনে আমরা আবার উপস্থিত হয়েছি ছোটদের জন্য হুজুরের খুতবা অনুষ্ঠানের একটা নতুন পর্ব নিয়ে। যেভাবে আমরা বারবার তোমাদেরকে স্মরণ করে দিয়ে আসছি, সেই ধারাবাহিকতায় আবারও বলে দিতে চাচ্ছি, হুজুরের খুতবা আমাদের সবার জন্য যুগ খলিফার তাজা দিক নির্দেশনা। এটা আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। আর সেই উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠান, যেন তোমরা আর একটু সহজে হুজুরের খুতবার কথাগুলো বুঝতে পারো, অনুধাবন করতে পারো। আমাদের সাথে আজকে খুদে আলোচক হিসেবে উপস্থিত আছেন নুরুদ্দিন ভুইয়া এবং দিয়ান আল মাহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা তো জানোই আজকে আমরা হুজুরের 27 ডিসেম্বর তারিখের খুতবা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তাই না? জি ওস্তাদ জি। তোমরা কি হুজুরের খুতবা মনোযোগ দিয়ে শোনার সুযোগ পেয়েছিলে? জি ওস্তাদ জি। আর আশা করি কিছুটা নোটও তোমরা করে এনেছো। জি ওস্তাদ জি। আমরা তো বেশ কয়েক শুক্রবার ধরেই দেখছি হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আলোচনা করছেন এবং তার যে বিভিন্ন যুদ্ধাভিযান রয়েছে বা যেসব যুদ্ধাভিযান তিনি পাঠিয়েছেন কোনো সাহাবীর নেতৃত্বে, এগুলো নিয়ে আলোচনা করছেন। এই সপ্তাহের খুতবায় তো এটাই আলোচনা করেছেন, তাই না? জি ওস্তাদ জি। প্রথম যে যুদ্ধাভিযান নিয়ে হুজুর আলোচনা করেছেন, সেই যুদ্ধাভিযানের বিষয়ে আমাদেরকে বলতে পারবেন নুরুদ্দিন? জি ওস্তাদ জি। সর্বপ্রথম হুজুর যে অভিযানের বর্ণনা দিয়েছেন সেটি জুজাম গোত্রের উদ্দেশ্যে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে পরিচালিত অভিযান। একদম ঠিক বলেছো, মাশাআল্লাহ, তুমি খুব সুন্দর নোট করেছো এবং খেয়াল করেছো। এখন তোমরা আমাকে বলতে পারো যে এই যে অভিযান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ বিন হারেসার নেতৃত্বে পাঠিয়েছিলেন, এর প্রেক্ষাপট কি বা কি কারণে এটা পাঠিয়েছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে রোমান সম্রাট কাইসারের কাছে ইসলামের দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন এবং কাইসার তাকে অনেক উপহার সামগ্রী দিয়েছিলেন। ফিরতি পথে হুনাইদ নামক এক ব্যক্তি এবং তার ছেলে তাকে আক্রমণ করে এবং তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেয়। একদম ঠিক। আর এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নেওয়ার জন্য হযরত যায়েদ বিন হারেসাকে পাঠান। একদম ঠিক। অর্থাৎ এই অভিযানের প্রেক্ষাপট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তাবাহক তিনি যখন একজনকে বার্তা পৌঁছে ফেরত আসছেন, তার উপরে আক্রমণ করেছে কিছু দুষ্ট লোক, ইসলাম বিদ্বেষী লোক। আর স্বাভাবিকভাবেই সেই সাহাবী তার কাছ থেকে কিন্তু সব কিছু কেড়ে নিয়েছিল। ওনার গায়ে একটা পুরনো জামা ছাড়া আর কিছুই তারা দেয়নি, মানে সব কিছু কেড়ে নিয়েছে। এই অবস্থায় দাহিয়া কালবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং অভিযোগ করেন, এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নেওয়ার জন্য, হযরত দাহিয়ার পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য হযরত যায়েদ বিন হারেসার নেতৃত্বে 500 সাহাবীকে প্রেরণ করেন। আর তারা গিয়ে কী করেছিলেন? বনু জুজামের উপর তারা গিয়ে অতর্কিত আক্রমণ করেন এবং তাদের কাছ থেকে অনেকগুলো উট, ছাগল এবং কিছু বন্দী নিয়ে মদিনায় ফেরত আসেন, তাই তো? তবে এই বনু জুজাম গোত্রেরই একটা শাখা বনু জুবায়েব, তারা এর আগেই মুসলমান হয়ে গিয়েছিল, কিন্তু হযরত যায়েদ বিন হারেসার এই আক্রমণে প্রতিরোধ করতে গিয়ে তাদেরও কিছু লোক নিহত হয়, আর তাদেরও জিনিসপত্র বা উট, ছাগল এগুলো হযরত যায়েদ বিন হারেসা জব্দ করে নিয়ে এসেছিলেন। তাদের কিছু লোকও বন্দী হয়েছিল। তারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করে যে আমরা তো মুসলমান হয়ে গিয়েছি, আমাদের উপর কেন আক্রমণ হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এটা যায়েদের জানা ছিল না যে তোমরা মুসলমান হয়েছো, আমি জানতাম। তো যেহেতু এই ভুলটা হয়ে গেছে, তোমরা চাইলে তোমাদের যারা নিহত তাদের জন্য তোমরা রক্তপণ চাইতে পারো। কিন্তু তারা কোনো রক্তপণ চাননি, বলেছেন আমাদের যারা বন্দী বা আমাদের যা জিনিসপত্র আটক করা হয়েছে সেগুলো ছেড়ে দিলেই হবে, এবং সেইগুলো নিয়ে তারা খুশি মনে বাড়ি ফেরত যান। তাহলে চলো আমরা হুজুরের খুতবার একটা চুম্বক অংশ এখন শুনে আসি। সেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু উপদেশ এবং শিক্ষা হুজুর আমাদেরকে দিয়েছেন। বন্ধুরা, আমরা এখন হুজুরের খুতবার একটা চুম্বক অংশ শুনে আসব। और आप सल्लल्लाहु अलैहि वसल्लम हमारी तरफ मुतवज्जे हुए और फरमाया, ए मुहाजिरीन के गिरोह। फिर आपने कुछ नसीहत फरमाई कि 5 बदियाँ ऐसी हैं
جن کے متعلق میں خدا سے پناہ مانگتا ہوں، اور وہ کبھی میری امت میں پیدا ہوں، کیونکہ جس قوم میں رونما ہوتی ہیں اسے تباہ کر کے چھوڑتی ہیں۔ اول یہ کہ کبھی کسی قوم میں فاحشہ اور بدکاری نہیں پھیلی اس حد تک کہ اسے برملا کرنے لگ جائیں کہ اس کے نتیجے میں ایسی بیماریاں اور وبائیں نہ ظاہر ہونی شروع ہو گئی ہوں جو ان سے پہلے لوگوں میں نہیں تھیں۔ آج کی دنیا میں تو یہ ہم عام دیکھتے ہیں۔ اس سے پناہ مانگی یہاں وسلم نے۔ مسلمانوں کو خاص طور پر اس پہ غور کرنا چاہیے۔ دوم، کبھی کسی قوم میں تول اور ناپ میں بددیانتی کرنے کی بدی نہیں پیدا ہوئی کہ اس کے نتیجے میں اس قوم پر قحط اور محنت اور شدت اور حاکم وقت کے ظلم و ستم کی مصیبت نازل نہ ہوئی ہو۔ اس پر بھی بہت غور کی ضرورت ہے۔ یہ تو مسلمانوں میں بھی بہت زیادہ بددیانتی پیدا ہو چکی ہے، کاش کہ اس کو سمجھیں، اور احمدیوں کو خاص طور پر اس طرف توجہ دینی چاہیے۔ سوم، کبھی کسی قوم نے زکوٰۃ اور صدقات کی ادائیگی میں سستی اور غفلت نہیں اختیار کی کہ اس کے نتیجے میں ان پر بارشوں کی کمی نہ ہو گئی ہو، حتیٰ کہ اگر خدا کو اپنے پیدا کردہ جانوروں اور مویشیوں کا خیال نہ ہو تو ایسی قوم پر بارشوں کا سلسلہ ہی بند ہو جائے۔ یہ بھی اللہ تعالیٰ کے عذاب کی نشانی ہے، اسے ہی پناہ مانگنی چاہیے۔ وہاں سے فرمایا پناہ مانگو، میں بھی مانگتا ہوں۔ چہارم، کبھی کسی قوم نے خدا اور اس کے رسول کے عہد کو نہیں توڑا کہ ان پر کوئی غیر قوم ان کے دشمنوں سے مسلط نہ کر دی گئی ہو جو ان کے حقوق کو سو کرنے لگ جائے۔ یہ بھی آج کل جو مسلمانوں کی حالت ہے، اسے ظاہر ہے کہ یہ اپنے عہد کو توڑنے والے ہیں۔ اللہ تعالیٰ رحم کرے اور ان کو سمجھ دے۔ پنجم، کبھی کسی قوم کے علماء اور ائمہ نے خلاف شریعت فتوے دے دے کر شریعت کو اپنے مطلب مطابق نہیں بگاڑنا چاہا کہ ان کے درمیان اندرونی لڑائی اور جھگڑوں کا سلسلہ شروع نہ ہو گیا ہو۔ یہ بھی مسلمانوں میں اب فرقہ بندی میں عام نظر آتا ہے۔ جن چیزوں سے پناہ مانگی تھیں حضرت صلی اللہ علیہ وسلم نے، وہی ہمیں آج کل مسلمانوں میں نظر آ رہی ہیں۔ اللہ تعالیٰ رحم کرے۔ حضرت صلی اللہ علیہ وسلم کے یہ زرعی تقریر قوموں کی ترقی و تنزل کے اسباب پر بہترین تبصرہ ہے، اور اگر مسلمان چاہیں تو ان کے لیے موجودہ زمانے میں بھی یہ ایک بہترین سبق ہے۔ کاش کہ مسلمان اس پر غور کریں۔ বন্ধুরা, আমরা শুনে নিলাম হুজুরের জুমার খুতবার একটা চুম্বক অংশ। আবার আলোচনায় ফিরে আসি। দিয়ান নুরুদ্দিন হুজুর খুতবায় এই যুদ্ধাভিযানগুলো ছাড়া আর কি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন বলতে পারো? জি ওস্তাদজি, হুজুরের খুতবায় 3 জন বুজুর্গ ব্যক্তি স্মৃতিচারণ করেছেন। তাই আমাকে কি নাম বলতে পারবে তাদের? জি ওস্তাদজি, হুজুর আয়াদুল্লাহ তাআলাহু বিনাসিল আজিজ কাদিয়ানের দরবেশ তৈয়ব আলী সাহেবের স্মৃতিচারণ করেছেন। এরপর হুজুর মির্জা মোহাম্মদ্দিন নাথ সাহেবের স্মৃতিচারণ করেন, যিনি জামিয়া আহমদিয়া রাবোয়ার শিক্ষক ছিলেন। একদম ঠিক। আর শেষে যার স্মৃতিচারণ করেছেন তার নামটা বেশ কঠিন, মনে রাখতে পারিনি। একদম ঠিক বলেছো, তার নামটা একটু কঠিন। তিনি তুর্কমেনিস্তানের প্রথম আহমদি ছিলেন, আর তার নাম হুজুর বলেছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি, আকমুরান হাইকিফ সাহেব। আর তিনি কিন্তু তুর্কমেনিস্তানি ভাষায় প্রথম আমাদের জামাতের যে কোরআনের অনুবাদ সেটাও করেছেন। আচ্ছা ওস্তাদজি, হুজুর তো বলেছেন তৈয়ব আলী সাহেব একজন বাঙালি দরবেশ ছিলেন। আচ্ছা ওস্তাদজি, দরবেশ মানে কি? তুমি খুব ভালো প্রশ্ন করেছো। সাধারণত দরবেশ বলতে ওলিয়া উলিয়া বা বুজুর্গদেরকে বোঝানো হয়ে থাকে। আহমদিয়া জামাতে দরবেশ বলতে সেই 313 জন বিশিষ্ট কুরবানিকারী ব্যক্তিকে বোঝানো হয়, যারা 47 সনে যখন দেশভাগ হয়েছিল এবং কাদিয়ান থেকে খলিফাতুল মসিহকে হিজরত করে পাকিস্তানে চলে যেতে হয়েছিল, ওই সময়ে কাদিয়ানের নিরাপত্তা রক্ষার জন্য থেকে গিয়েছিলেন। তারা হুজুরের আহ্বানে, হুজুরের তাহরিকে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, অনেক বড় রিস্ক নিয়ে কাদিয়ানে থেকে গিয়েছিলেন এবং তারা আজীবন কাদিয়ানেই পরবর্তীতে থেকে গিয়েছেন। তৈয়ব আলী সাহেব ছিলেন একজন বাঙালি দরবেশ। বাংলাদেশ থেকে তিনি আহমদি হবার পর 42 সনে তিনি আহমদি হয়েছিলেন, আর 45 সনে তিনি প্রথমবার কাদিয়ান জলসা দেখতে যান, আর গিয়েই কাদিয়ানের প্রেমে পড়ে যান। কাদিয়ানকে এত ভালোবেসে ফেলেন যে তিনি আর বাংলাদেশে ফেরত আসেননি। খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু তাকে পরবর্তীতে, তিনি মুআল্লিমে সিলসিলাও ছিলেন জামাতের, তিনি জামিয়াতে শর্ট কোর্স করেছিলেন 2 বছর মেয়াদি এবং জামাতের খেদমতেও ছিলেন, এবং তাকে হুজুর দরবেশ হিসেবে কাদিয়ানে রেখে গিয়েছিলেন। এই জন্য হুজুর বলছেন তিনি বাঙালি দরবেশ ছিলেন। তোমাদের কি আরেকটা বিষয় জানা আছে? দরবেশ তৈয়ব আলী সাহেব শেষ দরবেশ যিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, অর্থাৎ তার মৃত্যুর মধ্য দিয়ে যারা 313 জন দরবেশ ছিলেন তাদের শেষ ব্যক্তিও ইন্তেকাল করলেন। বন্ধুরা, চলো এখন আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি। এক আনসারি যুবক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
প্রশ্ন করেন যে সবচেয়ে খোদাভীরুকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যুকে স্মরণ করে ও এর জন্য প্রস্তুতি গ্রহণ করে। মহানবী বলেছেন, কখনো কোনো জাতির মধ্যে যেন অশ্লীলতা ছড়িয়ে না পড়ে। হুজুর আরাদাল্লাহু তাআলা বিনাসিল আজিজ খুতবায় উল্লেখ করেন, একবার এক আনসারী যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনদের মাঝে সর্বোত্তম কে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, সেই ব্যক্তি যে তার চরিত্রের দিক দিয়ে সর্বোত্তম। ষষ্ঠ হিজরি জমাদি উলামা মাসে 170 জন সাহাবী নেতা মনোনীত করে যায়েদ বিন হারেসাকে ইস নামক স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু প্রেরণ করেন। হুজুর এবারের খুতবায় বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সাহাবীদের একটি বাহিনী প্রেরণ করেন। তারা দিনে লুকিয়ে থাকতো এবং রাত্রে ভ্রমণ করত। এভাবেই তারা ফাদাকের কাছে পৌঁছেছিল। হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনাসিল আজিজ খুতবায় বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে মুত্তাকি হলো সেই ব্যক্তি যে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ রাখে আর এর জন্য পূর্বের প্রস্তুতি গ্রহণ করে। কিছুদিন পূর্বে কাদিয়ানের দরবেশ তৈয়ব আলী সাহেব মৃত্যুবরণ করেছেন। তিনি শেষ দরবেশ যিনি মারা গেছেন। তার জন্ম বাংলাদেশে হয়েছিল। হুজুর গত শুক্রবারের খুতবায় বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করেছিল সেগুলো আমরা বর্তমানে মুসলমানদের মাঝে দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা কৃপা করুন। মুসলমানরা চাইলেও বর্তমান যুগে এর মাঝে সর্বোত্তম শিক্ষা খুঁজে নিতে পারে। মুসলমানরা যদি এদিকে মনোযোগ দিত। আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের বুজুর্গদের কুরবানিতে পুনঃপ্রতিষ্ঠা করা এবং সততা ও নিষ্ঠার সাথে কাদিয়ানের জীবন অতিবাহিত করা। আল্লাহ তাআলা যাতে তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, এতক্ষণ দেখে নিলাম তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আমাদের অনুষ্ঠানে আশানুরূপ সাড়া দিচ্ছ, যা আমাদেরকে অনুপ্রাণিত করছে। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। আচ্ছা নুরুদ্দিন, দরবেশ তৈয়ব আলী সাহেবের হাঁটুতে একবার অসুস্থতা হয়েছিল, ব্যথা ছিল এবং তিনি অলৌকিকভাবে এটা থেকে মুক্তি পেয়েছিলেন। তোমার কি মনে আছে ঘটনাটা? জি ওস্তাদ জি, ডাক্তার তার পায়ের অপারেশন করতে চাইলে তিনি মানা করেন। তিনি প্রতিদিন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করতেন। কিছুদিন পর তিনি এক রাতে স্বপ্ন দেখেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তাকে বেহেশতি মাকবারার ঔষধি গাছগুলো খাওয়াই দিলেন। এরপর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে গেলেন। একদম ঠিক, আশ্চর্যজনকভাবে। কারণ বাস্তবে তো আর তিনি কিছু খাননি, ওষুধ খাননি, কিন্তু স্বপ্নে মসিহ মাউদ আলাইহিস সালাম তাকে বেহেশতি মাকবারা থেকে কিছু ঔষধি গাছগাছরা খাইয়ে দিয়েছেন। আর এরপর তিনি এতটাই সুস্থ হয়ে গিয়েছেন যে তিনি আবার নিয়মিত মসজিদে মুবারকে বা মসজিদে আকসায় নামাজে যাওয়া শুরু করেছেন পায়ে হেঁটে। এটা একটা অলৌকিক ব্যাপার ছিল। দিয়ান, তুমি কি দরবেশ তৈয়ব আলী সাহেব সম্পর্কে আরও কিছু বলতে পারো? আমরা ওনাকে নিয়ে বেশি আলোচনা করছি এই জন্য কারণ তিনি আমাদের বাংলাদেশের সন্তান ছিলেন। জি উস্তাদ জি, তিনি খেলাধুলা অনেক পছন্দ করতেন। তিনি শিশু কিশোরদের নিয়ে খেলার অনেক উৎসাহ দিতেন এবং তিনি খেলার মধ্যবর্তীকালীন সময়ে তাদেরকে নিয়ে তরবিয়ত করতেন। একদম ঠিক, খেলাধুলার ফাঁকে ফাঁকেই বাচ্চাদেরকে তরবিয়ত করতেন আর খেলাধুলায় তাদের সাথে থাকতেন বলেই কিন্তু বাচ্চারা তার প্রতি আকৃষ্টও হতো। তাহলে দরবেশ তৈয়ব আলী সাহেবকে নিয়ে আমরা অনেক কিছু হুজুরের খুতবা থেকে জানতে পেরেছি। আর দ্বিতীয় যার স্মৃতিচারণ হুজুর করেছিলেন মির্জা মুহাম্মদ নাজ সাহেব, তার সম্পর্কে কিছু বলতে পারবে আমাদেরকে দিয়ান? জি ওস্তাদ জি, আমার যতটুকু মনে আছে তিনি 10-12 বছর বয়সে তাহাজ্জুদ নামাজে এবং বাজেবাত নামাজে অভ্যস্ত ছিলেন। খুব ভালো একটা কথা বলেছো এবং হুজুর এই বিষয়টাকে বিশেষভাবে তুলে ধরেছেন। এত ছোট বয়সে, যেখানে বাচ্চারা হয়তো নিয়মিত নামাজ পড়ারই অভ্যাস হয় না, নাজ সাহেব ওই বয়স থেকেই নিয়মিত বাজামাত নামাজ পড়তেন এবং নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। আর হুজুর এটাও উল্লেখ করেছেন যে এই শেষ বয়সে এসেও, অনেক বয়স হয়ে যাওয়ার পরও তিনি দৈনিক প্রায় 4 ঘন্টা তাহাজ্জুদ নামাজ পড়তেন। আর যখন তিনি লন্ডনে যেতেন হুজুরের সাথে দেখা করতে, তখন তিনি একটা শর্তে অন্য কারো বাসায় দাওয়াতে যেতেন। অর্থাৎ কেউ যদি তাকে দাওয়াত দিত তাহলে তিনি বলতেন, আমি তোমার বাসায় যেতে পারি, তবে শর্ত হচ্ছে হুজুরের পিছনে নামাজ শেষ করে আমি যাব
আর পরবর্তী নামাজের আগেই তুমি আমাকে পৌঁছে দেবে যেন হুজুরের পিছনে আমার নামাজ মিস না হয়। এই বুজুর্গদের জীবন থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা নিশ্চয়ই চেষ্টা করব এবং আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকেও তৌফিক দেন তাদের মতো হওয়ার, তাদের জীবন থেকে কিছু শেখার। বন্ধুরা, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে তোমাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি আতফালুর আহমদিয়ার আহাদনামা বা অঙ্গীকারনামা, যেটা তোমরা নিয়মিত ইজতেমা বা অন্য অনুষ্ঠানে পড়ে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখব আতফালুর আহমদের আহাদনামা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আমি প্রতিজ্ঞা করছি যে ইসলাম, আহমদিয়া জাতি ও দেশের খেদমতের জন্য সবসময় সদা প্রস্তুত থাকব, সদা সত্য কথা বলবো, কাউকে গালি দেব না এবং হযরত খলিফাতুল মসিহের সকল উপদেশের ওপর পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ ছোট বন্ধু আতাউল ওয়াহিদকে আমাদের সামনে আহাদনামা উপস্থাপন করার জন্য। দিয়ান, মনে আছে তো? এইটাই কিন্তু আমাদের 2024 সালের শেষ প্রোগ্রাম। আরে তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। শুভ নববর্ষ তোমাকে। তোমাকেও। খুব ভালো একটা কথা মনে করিয়ে দিয়েছ। আমাদের তো 2024 সাল শেষ হয়ে যাচ্ছে আর আমরা 2025 সালে পদার্পণ করতে যাচ্ছি। তোমাদের কি জানা আছে নতুন বর্ষ আমাদের কিভাবে উদযাপন করা উচিত? জি ওস্তাদ জি, আমরা বাজামাত তাহাজ্জুদ নামাজ পড়ে শুরু করি। একদম ঠিক, এটা আমাদের জামাতের একটা ঐতিহ্য। দেখো, এই ঐতিহ্যটা কিন্তু শুরু হয়েছিল হযরত খলিফাতুল মসিহ রাবে রাহমাতুল্লাহ তাআলা আমাদেরকে এটা শিখিয়েছিলেন। তিনি তখনও খলিফা হন নাই, তিনি তখন লন্ডনে পড়াশোনা করছিলেন এবং নববর্ষের, যেটাকে নিউ ইয়ার ইভ বলা হয়ে থাকে, সবাই আনন্দ উচ্ছ্বাস এবং পশ্চিমা বিশ্বে যেই সংস্কৃতি রয়েছে তারা মদ্যপান এসব করেই তারা কিন্তু নববর্ষ উদযাপন করে থাকে। হুজুর ওই সময়টাতে কোনো একটা রেল স্টেশনে ছিলেন এবং হুজুর পেপার বিছিয়ে নামাজ পড়ছিলেন। এটা দেখে একজন খ্রিস্টান ভদ্রলোক, বয়স্ক লোক এসে কেঁদে দোয়া করছিলেন যে গড ব্লেস ইউ, যে আল্লাহ তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমরা সবাই কিভাবে নতুন বছর উদযাপন করছি আর তুমি কি সুন্দরভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করে নতুন বছর উদযাপন করছো। তখন থেকে কিন্তু আমাদের জামাতে এটা ঐতিহ্য, আমরা বাজামাত তাহাজ্জুদ নামাজের মাধ্যমে নববর্ষ উদযাপন করে থাকি। যদি বাজামাত নাও সম্ভব হয়, আমরা যার যার বাসায় বাজামাত নামাজ পড়ে বা এককভাবে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে নতুন বছর শুরু করতে পারি এবং আমরা যেন দোয়া করি আল্লাহ তাআলা নতুন বছর আমাদের জন্য মঙ্গলময় করেন। এবং হুজুরও আমাদেরকে কিন্তু বরাবর এই দোয়া দিয়ে থাকেন নববর্ষের শুভেচ্ছা উপলক্ষে। তো যেহেতু 2024 সালের শেষ অনুষ্ঠান, এজন্য আজকে আর তোমাদের জন্য বা বন্ধুদের জন্য কোনো কুইজ আমরা রাখিনি, কিন্তু বন্ধুরা অবশ্যই আমাদেরকে তাদের ভিডিও বার্তা পাঠাবে, আমরা অবশ্যই আশা রাখি। নতুন বছরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর এই বছর তোমরা সহ যারা যারা প্যানেলিস্ট আমাদেরকে সময় দিয়েছে, যারা পেছনে থেকে কাজ করেছে অনুষ্ঠানের জন্য, যারা আমাদেরকে নিয়মিত ভিডিও বার্তা পাঠিয়েছে, বিশেষ করে যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেছে, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।